আজকে লাউর ঘন্ট করব। কড়া বসিয়ে গ্যাসটা অন করে তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে আর লাউ আর আলু কেটে নিয়েছিলাম আর এই যে ইলিশ মাছের মাথা লবণ হলুদ মেখে রেখেছি। এবার সাদা জিরে ফোড়ন দেবো, একটু তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে ফোড়নটা হয়ে গেলে মাছের মাথাগুলো ভেজে নেব। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য এডিট করতে পারছি না সকাল থেকে, তাও কী করব, ওইভাবেই এডিটটা করে নিলাম। মাছের মাথাগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ। এত বৃষ্টি হলে আর এরপরে তো আর সবজি পাওয়াই যাবে না, আমাদের ওই শুধু কলা আর আলুই খেতে হবে। কলা আলু ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। এত বৃষ্টির মধ্যে কোনো সবজিই থাকবে না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বছরটা এমন বৃষ্টি কোনো সময় দেখা যায় না। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি লাউ আর আলুটা তুলে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে এখানে একটু বাটা মশলা করে নিয়েছিলাম, আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা, অল্প একটু জলও দিয়েছি বাটা মশলার মধ্যে। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। কিছু সময় পরে ফিরে আসব। এই যে কিছু সময় পরে ফিরে এসেছি, লাউর জলটা বেরিয়েছে আর অল্প একটু ওই বাটা মশলার সঙ্গে জল দিয়েছিলাম, ওখানেই কিন্তু সিদ্ধটা হয়ে গেছে, একটু জলও বেরিয়েছে। এবার আমি ভেজে রাখা মাথাটা তুলে দেব, দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেব। তারপরে এবার ফিরে এসছে, এই যে দেখো। এবার এখানে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব, একটু মাখা মাখা হলে। রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবে। চিংড়ি মাছ দিয়ে তো লাউ খাওয়া হয়, মাছের মাথা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে। একটু মিষ্টি দিয়ে নিলাম, এবার মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে লাউর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।